মহিলাদের তো শহীদ কি কব আর। আল্লাহ আকবার। আমাদের মা চাষিরা এই সময় মুড়ি বাঁচত, মনে আছে নাকি? শীতকালে এর নাম হলো উড়ুম বাজা কর। উড়ুমও নাই, যে মুড়ি দেখছি সব। শীতকালে মুড়ি, আম কাঁঠালের সময় মুড়ি, উড়ুম বাঁচত। কি একটা মজা, গুড়গুড়ি গুড়গুড়ি, এই যে হাড়িতে করে নাচাইতো, এটা মজা আলাদা। মুরব্বীরা এ বাড়িতে যাইতো, আর ওই কোরসে করে গরম মুড়ি দিত, কুসকুস করে খাইতাম, কি মজা লাগতো। এখন তা আছে নাকি? হ্যাঁ, প্লাস্টিকের ডিম, কিছু পায় নাইলছের ডিম, প্লাস্টিক মুড়ি প্যাকেটে করে নিয়েছে, 20 টাকা কিনে নিয়েছে, তাই কয়েক চানাচুর ডিম আয় নিয়েছে। ওতে কোনো মজা নাই, ঠিক না? মুড়ি কিনতে পাওয়া যায়, মহিলাদের ভাজা লাগে না। ভাত রান্না করতে চুলোয় যাওয়া লাগে না, রাইস কুকারে ভাত, প্রেসার কুকারে তরকারি, গ্যাসের চুলোর রান্না, ধরাই দিয়ে বসে বসে মোবাইল দেখবে। আর কি কাম নাই কাজ নেই, তো করতেই হবে, ঠিক না? বাচ্চা কাচ্চা হইলে খেতা সেলাই করা লাগতো 20-25 খান, পাখির বাসার মতো। পাখিতে ডিম পারবে, তার আগে বাসা বাঁধে। মেয়েদের বাচ্চা হবে, পেটে বাচ্চা আসার সাথে সাথে বসে বসে তারা খেতা সেলাই করতো, 20-30 খান লাগবে। আর এখন খেতা সেলাই লাগে না, আমাকে স্বামীকে পুরুষকে পাইছে, বলো যাও তোয়ালে কিনে নিয়ে, স্বামী সেলাই করতে পারিব না। আল্লাদের করি। মহিলারা যা রাগ হচ্ছে শুনিয়ে, ও চাষি, সব শেষ হয়ে গেছে, মজা নাই। ডিম মুরগি পালিয়ে ডিম খাবে না, কারণ মুরগি পাল্লি পারা, সে মুরগি তো পুষতি হলে ওর পিছনে থাকা লাগবে। হঠাৎ কোন দিক দুলোবাইকে বাড়ি বেড়াতে যাওয়া লাগবে, সে মুরগি দিয়ে যাবো কার কাছে? মার্কেটে যাওয়া লাগবে, মুরগি রেখে যাবো কার কাছে? খালা বাড়ি বেড়াতে যেতে, মুরগি রেখে যাবো কার কাছে? ওই কথা নয়, তার বাপের বাড়ি সকাল বিকেল দৌড় দিতে হবে, তা মুরগি আর ছাগল রেখে যাবো কার কাছে? এই জন্য ও দাঁড়েও যায় না, নিয়ে এসো কেস ধরে কিনে এনে মামলা করে দিচ্ছে। সব আল্লাহ দিয়ে গেছে, ঠিক কিনা? খেতা সেলাই করবে না, পাটি বুড়াবে না, খেজুরির পাটির মজাই আলাদা। খেজুরির পাটি নাই, 150 টাকা, 250 টাকা, 300 টাকা হলি বেড়া হয়ে যাচ্ছে। খেতা বড় খেতা সেলাইয়ের লাগে না, 150 টাকা দামের কম্বল হলি সব দিক দিয়ে আমরা মহিলাদেরকে রিটায়ার্ড করে দিচ্ছি, ঠিক কিনা? এখন কি করবে? এই সময়টা তো কাজে লাগাবে। ফেসবুক, ইউটিউব, ন্যাংটা ছবি, আরো ছবি, আরো বেকায়দা, তা কওয়া যায় না এত। তা এরপরে স্টার জলসা, জি বাংলা, এই দেখতে দেখতেই বাচ্চা একটা পানিতে পড়ে মরে ভুলিয়ে কুলি ভিটের মতো ভাসি হচ্ছে। সময় নষ্ট করতেছে বিভিন্ন ভাবে, ঠিক না? চলে যায় তারা। আমাদের সব ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ এখন এগুলো আছে। আমার বাড়ি, আমি যদি ইচ্ছা করি, আমার এক রাতের হাদিয়া আল্লাহ পাক যা দেয়, তাই সারা বছরের 3 বছরের গ্যাস কিনে চালাইতে পারি। আমার বাড়ি এক করে রেগুলার পাতা দিয়ে, লাকড়ি দিয়ে, কাষ্ঠ দিয়ে, জাল দিয়ে রান্না বান্না করে, চুলোয়, মাটি চুলোয় সব রান্না। 2টা গাভী পালি, আমি তার দড়িয়ে ধরতে পারি না, বাড়ির ভিতরে মহিলারা নাড়াচড়া করে। আল্লাহ রহমতে 4-5 কেজি দুধ, কত খাবো? বাজারের দুধ আর বাড়ির দুধ এক হবে? বাজারের দুধ বাড়ি নিয়ে দিয়েছে, চাকরিতে চাকছে, দুধ চুপ নিচে চলে গেছে, চাকরির মধ্যে চিংড়ি মাছ ফটাস করে ভালাচ্ছে। কোন গাইর দুধ? দুধ মাছ একসাথে হয় বাংলাদেশি গাইতে। পরের দিন যাই দুধ আলার জিজ্ঞেস করছে, 6.5 তো দুধের মধ্যে চিংড়ি মাছ খায়। কাকাই বিলির মধ্যে বাঁধিয়ে দিয়েছিলাম, পানি ঘাস খাইছে, মনে হয় সাথে 2টা খেয়ে মিলাইছে, খাইছে, তাই বলে কি সে তাজা আইসি বার হয়ে গেছে? কি বুদ্ধি! বাজারে দুধ 100 ভালো, এ বাংলাদেশে কোন বাজারে আছে নাকি তা আমি জানি না। কথা কন, একটু পালিয়ে খাও। 100 মুরগি আমার পালে, মুরগির ডিম কিনে খাওয়া লাগে না, 50টা হাঁস। আমার কি এগুলো কিনা পালি খাওয়া লাগে? আমি যদি এখানে বলি, যুবকরা আমার রাতের বেলা 4 কেজি গাভীর দুধ লাগবে, আল্লাহর রহমতে গাভীরে কিলে দুধ বেরোলিও বেরোবে আমার যুবকরা, এত ভক্ত আমার আছে। যদি কয় 1 ডজন মুরগির ডিম লাগবে, মুরগির যে সিবিএফ ডিম বাড়ি হয়ে যাবে, কাল দুপুরে বলবে আগে অ্যাডভান্স পাঠাতে হবে। তো এত সব ব্যবস্থা আল্লাহ আমার দেশে, কিন্তু আমি এগুলোর কোনো কালেকশন কোনোদিনই করি না, এমনি আল্লাহর বান্দার হাতিয়া দেয়। সব ব্যবস্থা আমার বাড়ি আছে, সব ব্যবস্থা আছে পারিবারিক শান্তি, এর মজাই আলাদা। আসেন মহিলাদেরকে কাজে লাগান, খালি দোষ দিলি তো হবে না। শরীর চলে যাচ্ছে গুড়গুড় করে অন্যদিক, জায়গা মতো চলে যায়। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা যেমন আখিরাতে রাখছেন, ওরকম দুনিয়ায়ও রাখছে। নামাজের প্রতিদান দুনিয়া আছে না নাই? এই জন্য মাননীয় সরকারকে বলি, যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান দেশকে যদি ত্রাস মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেনশন মুক্ত, শান্তিময় সুখের জীবন যাপন চান, আমার আল্লাহ বলেছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের যত ইবাদত আছে তার ভিতরে নাম্বার 1 ইবাদত হলো
আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজকে সুন্দর অভাব থাকবে না। অভাব বলবে সরকারে বললে কয়তো আপনারা হুজুররা তো ওয়াজ করতেছেন, আপনারা পড়ান, আমরা কি মানা করতেছি না? আরে বেটা মানা তো করো না, আমরা তো ওয়াজ করি, আমরা ভয় দিই তো মুঠা ভয় যে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে পড়া লাগবে। এ তোকে সাতায় শোনে না, এমনই আজান দিয়ে হবে। অর্ধেক যুবক দেখ আইছিলাম একটু অশুনতে, একটা আকাম পাতার আজান দিয়ে এটা ঝামেলা, এই এটি চলে যাবে। অর্ধেকের বেশি স্পেশাল বাদাম খেয়ে সিন্ধাও নামাজ পড়তে দাও। আমরা ভয় দিই 2,88,00,000 বছর। সত্য না মিথ্যা? যেরকম সত্য না মিথ্যা? 2,88,00,000 বছর পূর্বী, শুধু পূর্বী না, আবার ঠান্ডা হবি। জাহান্নাম শুধু আগুন না, জাহান্নাম কিন্তু ঠান্ডাও। আমাদের বাংলাদেশে 9 মাস গরমকাল থাকে, 3 মাস ঠান্ডা থাকে, মারাত্মক ঠান্ডা থাকে 1 থেকে 1.5 মাস। দেখেন 9 মাসের গরমে মানুষের চেহারা বিকৃত হয় নাই, মাত্র 4 দিনের শীতে সাদা মানুষগুলো কালা হয়ে গেছে, ঠিক না? তাহলে গরমের চাইতে শীতও কষ্টদায়ক কম না, বরঞ্চ বেশিও। গরমকালে তাড়ানোর জন্য খুব একটা বলি না, কিন্তু শীতকাল সম্পর্কে বলি যায় না কায়, যায় না কে খেতা কামুতারটা নিয়ে বাড়ি নিয়ে, কিন্তু চেহারা মিয়ার তো থাকলোই না, পানিতে হাত দেওয়া যায় না। গরমের চাইতে শীতের যন্ত্রণা বেশি মনে হয়, ঠিক না? জাহান্নামের ভিতরে অসহনীয় গরম থাকবে, অসহনীয় ঠান্ডা থাকবে। প্রত্যেকটা যেটাকে আল্লাহ পাক আযাব বলে সাব্যস্ত করবে, ওই আযাবটাই ধৈর্যের বাহির পর্যন্ত কষ্টদায়ক হবে। ও বন্ধু, তোমাকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক ইবাদতের ব্যবস্থা রেখেছে। তুমি সব ইবাদত গুলো করো, আখিরাতে তুমি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশায়। আমরা বলেছি 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর, তা আমরা দেশের মানুষ নামাজ পড়াইতে পারি না। তবে সরকার অত লাগবে না। সরকার যদি বলে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ধরা পড়লে সাবালেক নারী আর পুরুষ পাছায় 3টে করে পিটেন দেওয়া হবে, আর 3 দিন তারে জেলে রাখা হবে। 3টে করে পিটেন দেওয়া হবে, 3 দিন তারে জেলে আটকায় রাখা হবে। আমি কসম দিয়ে বললেও মিথ্যেবাদী হব না, বাংলাদেশে কোনো সাবালেক নারী আর পুরুষ বেনামাজি থাকবে না, ঠিক কিনা? বিশ্বাস হয় না? তবে যদি সরকার এই ঘোষণা দেয়, আপনারা কি পক্ষে? একমত? দ্বিমত নেই তো? কারা কারা? আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। অনেক কিছু না, এই কথাই বলতে চাইছি, সরকার যদি বাস্তবায়ন নাও করে, আমরা সরকারকে ব্যাপারে সমর্থন জানাচ্ছি। এর বিনিময়ে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের সমস্ত মানুষ নামাজি হলে যে নেকি হবে, সমপরিমাণ নেকি আপনারা ভাগ পাবেন, যেহেতু আমরা নামাজের পক্ষে। সরকার বললে আর বেনামাজি থাকবে, আর বেনামাজি না থাকলে অভাব থাকবে না। অভাব না থাকার মানেই দুর্ভিক্ষ না আসে, ঠিক কিনা? হযরত আল্লাহু আকবার। আর 2-3টে বলি, তাহলে নামাজের প্রতিদান শুধু আখিরাতে না, দুনিয়ায়ও আছে, দুনিয়ায়ও আছে। 2 নম্বরে রোজা। আল্লাহ নবী বলেন রোজার প্রতিদান তো আল্লাহ পাক নিজ হাতে দেবে, তবে দুনিয়ায় রোজার প্রতিদান কি নবী বলেন? আস-সাওমুলি ওয়া কি বলেন নবী পাক বলেন? ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে মুমিনের রোজার ওসিলায় তার রুজি বাড়াই দেওয়া হয়। প্রমাণ আছে না নাই? আপনারা যারা রোজা রাখেন, শেষ রাত্রি একটু ভালো ভালো খান, যে সারাদিন কষ্ট করতে হবে, রাতে খানা ভালো যা আছে সব শেষ রাত্রি চাইছিয়ে চুলিয়ে খাইয়ে সাফ করে আড়ি বাতিল খালিয়ে তুই একেবারে কোনো মতে একটু বিলেতি কার মতো সটাং মটাং থাকে। যারা রোজা থাকে না দিন বইরে, তারা ওই চাটা চাটিয়ে দিবে, ওকে দিনই কেউ ভালো খাবার রাঁধতে খায় না, ঠিক না? দিন বইরে ওই নিয়ে নাড়াচাড়া হারে মার কাছে বাচ্চা, হ্যাঁ শয়তান, বেরোজাদারের জন্য আমি ভাত কাটিয়ে দেবো, জাহান্নামে যাবো, এই খা যা আছে খা। মা সাহেব ভাত রান্না বাড়তে ঠান্ডা রয়েছে, একটু তরি তরকারি, হ্যাঁ শয়তান তরি তরকারি, রোজা থাকো না তরকারি। এরপরে মোটা মোটা বাংলাও দিয়ে খান দেয়। সন্ধ্যাকালে ইফতারির সময় রোজা যারা আছে তারা 30 প্রকারের ইফতারি নিয়ে ঘিরিয়ে ঘিরিয়ে বসে, ঠিক না? যেটা রোজা থাকে নাই সে যদি আসতে যায় তার কাছে আসতে যাবে, হ্যাঁ গরু গোলি উঠো, হ্যাঁ মুরগির ঘরের দরজা, হ্যাঁ যা কলস নিয়ে কলের ত্যাগ কলস পানি নিয়ে, এর মধ্যে আজান দিচ্ছে এটা খাই চা, পরে কটা সুলা মুড়ি রয়েছে খায় বসে খায়, শয়তান বলি। দেখো রোজাদাররা সব খেয়ে সাফ করে ফেলে দেবো, জন্য সবসময় চটাং মটাং। রমজানে রোজাদারের রুজি বাড়ে, রোজার পরিবর্তে আল্লাহ তাআলা রুজি বাড়ায় দেয়। কতক্ষণ?
আপনি বলেন প্রতি প্রকার ধনী হোক, সারা বছরের এক মাসের হিসাব করেন আর রমজান মাসের হিসাব করেন, কোত্থেকে আসে আল্লাহই ভালো জানে। রমজানের খরচ কিন্তু দ্বিগুণ তিনগুণ, না খাওয়া মাসের খরচ বেশি। ঠিকই থাকে না, সব ব্যবস্থা আল্লাহ করে রুজির অভাব। হাদিসে আসছে যে ব্যক্তি, কোরআনে আসছে যে ব্যক্তি হজ করে আর উমরা করে, হজ আর উমরার থেকে আসার পর ওই লোকটা মরণকাল পর্যন্ত অভাবে ভুগবে না। হজ আর উমরার বিনিময়ে আল্লাহ তাআলা অর্থ সম্পদ বাড়ায় দেয়, নেকি তো পাবো আখেরাতে, সেটাতে সেই উদ্দেশ্যে হজ করবো। আমি ধনী হওয়ার জন্য হজ করবো না, আল্লাহ তাআলা ধনী বানায় দেবে। আমি 13 সালে হজ করছি, একেবারে নগদ একটা প্রমাণ আমি বলে দিয়ে যাই। যে বছর হজ করেছি সে বছর 2,20,000 টাকা, 2,20,000 টাকা হজে জমা দিছি, আর 40,000 টাকা আমি অতিরিক্ত নিয়ে গেছি যে গরিবানা হালাতে কিছু টুকটাক কিনে নিয়ে আসবো। 20,000 টাকা বাড়ি রেখে গেছি 40 দিনের জন্য, 46 দিনের প্যাকেজ, 6 দিন বেড়ে গেল। এই 20,000 টাকা দিয়ে আমার ওয়াইফ মাকে নিয়ে বাল বাচ্চা নিয়ে কোনো মতে কাটাইছে। এর একটা টাকাও ব্যাংকে আমার নাই, যা ছিল সব হজে খরচ করে টরিয়ে গুছাই গাছাই চলে আসি। বাড়ি আসা পর্যন্ত বাংলাদেশি টাকা 10 টাকা ছিল। আল্লাহু আকবার। আসছি সকালের দিক, ওই রাত্রেই আমার জিনাইদা মাহফিল। এই মাহফিল থেকে শুরু হলো, আল্লাহ তাআলা এই পর্যন্ত তারপরে আরো 5বার মোট হজ উমরা করার তৌফিক দিয়েছে। 2টা ছেলেকে নিয়ে একবার করে আসছি, আবারও নিয়তে সেবার রোজার পরে আর 2 ছেলেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ফ্যামিলির সব সদস্যকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা। বিশাল আলিশান 3তলা বাড়ি দিয়েছে, মাদ্রাসা বাড়ি, আরো বড় ঘর দরজা দিয়েছে, বাড়ির অনেক সুন্দর কিছু করেছি, জায়গা জমি কিনছি। আরো প্রত্যেক বছর মাদ্রাসায় 15 লক্ষ 20 লক্ষ টাকা দেই, এই বছর দিছি 35 লাখ টাকা। এসব আল্লাহ তাআলা আমাকে, আমার বিশ্বাস যে আমি যাকাতও ঠিক করে দিই, কুরবানিও ঠিক মতো দেই, আর আমি হজও করেছি ঠিক মতো সময়। আল্লাহ তাআলা এর ওসিলা আমাকে অর্থ বাড়ায় দিচ্ছে। যাকাতের প্রতিদান পাবো আমার আখেরাতে। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন যাকাত ইউনমিল মাল, যাকাতে মাল বাড়ায় দেয়, যাকাতে মাল বাড়ায় দেয়, দানে ধন বাড়ায়। তাৎক্ষণিক দেখতেছেন যে কমে গেল, 100 টাকা থেকে 10 টাকা দিলি তো 90 টাকা হয়ে গেল। কিন্তু আল্লাহ কইছে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে 1 দেয় আমি তারে 10 দেই। তাহলে আপনি আল্লাহকে দিয়েছেন 10 টাকা, আপনার 100 টাকা থেকে কয় টাকা কমে গেছে? 10 টাকা, আছে কত? 90। এবার আল্লাহ ওই 10-এর পরিবর্তে 100 দেবে, হয়ে যাবে কত? 190। বিশ্বাস হয় কিনা? আমাদের একসাথে হাফেজ আইয়ুব আলী সাহেব আমাকে গল্পটা বলেছেন, উনার ওয়াকিয়া। উনি বলেন গেছি এক এলাকায় মাদ্রাসার জন্য বাস কাটতে গেলে ওই লোকের 80 বাস জাড়ে। আমাদের দেশে প্রবাদ আছে, সখীর নারকেল কিরপিনির বাস। নারকেল বেশি দান করলে ধরে বেশি, ফলে বেশি। আর বাসের সাথে কৃপণতা করতে হবে। ও যদি যে আসে তার না নিয়ে যা, যেটা তোর বুঝিয়ে কাটিয়ে নিয়ে যা, তাহলে বাসের জালে বাস হবে না। বাসের সাথে কৃপণতা, নারকেলের সাথে সাখাওয়াতি, এটা হলো পূর্ব একটা প্রবাদ আছে, কিন্তু এটা কোরআন সুন্নাহ না, এটা হাদিস কোরআন না, এটাও ভুয়া মিথ্যে কথা। তো ওই লোক ওই উসুলের পার কোনোদিনও কেউ বাস দেয় না। তো হুজুররা বাস কাটতে গেছে, কোনো মতেও দেবে না। অনেক বুঝাইছে, বুঝানোর পরে কই ভাই যান, আপনি যদি একটা বাস দেন আল্লাহ আপনাকে 5টা বাস দেন। এমন ওই লোকটা ধরছে, ঠিক আছে হুজুর কন্টাক্ট হয়ে যাবে, আজকে নিয়ে যান, বাসেরটা নিয়ে যান, আমার 5টা না হলে কিন্তু আগামীবার ফেরত দিয়ে লাগবে। ওই সময় আল্লাহর বান্দা আল্লাহর দিকে কিনতে ঠিক আছে ইনশাআল্লাহ 5টা হবেই। ওই লোক একটা জাড়ে নিয়ে গেছে, যে জাড়ে 3টে বাস আর 4 বছর ও কাছে করলি হয় না, আরো জাড়ে ওই জাড় 3টে, ওই 3টে কাটা হয়ে গেলে আর থাকবে না ওই জাড়, ওই জাড়ে নিয়ে গেছে। নেন একটা নেন, তাহলে একটা নিলি 5টা হবে, তাহলে 5 আর 2 7টা, জাড় বড় হয়ে গেল। ওই জারের ভিতরে প্রমাণ করতে নেছে একটা কাটিয়ে নিয়ে চলে গেছে। ওনাকে তো ওই দিনের একটার দরকার, পাম্পটি দিয়ে ফুলই বেলায় নিয়ে গেছে। আর 1 বছরের মধ্যে কেউ মনে আছে নাকি? পরের বছর আবার বাস কাটতে গেছে, ওই বাড়ির দ্বারে গেলি, ভাই যার বাড়ি আছে একটা বাস নিতে আইছি। ওই লোক ঘরের থেকে কুড়াইল নিয়ে বাড়াইছে। এর দেখেই হুজুররা তালবিয়া লোক, হুজুর এত সেই লোক সর্বনাশ করছে, তো সেই কথা মনে রাখছে, হুজুর আজ দেবে না জঙ্গল দিয়া বাস। তো হুজুররা তালবিয়ালি কয়েকজন গুড়ি পায় সরতেছে, ওই লোক কাছে হ্যাঁ হুজুররা যাও কেন, বাস নেওয়া না? সাহস করে দাঁড়াইছে, যে ওরাতেও কুড়াইল আমাকে তো আছে, মারামারি দরকার একদম কই দিয়ে যাবে, আসেন বাস নিয়ে। এই আমার 80টে জাড় আছে, প্রত্যেক জাড়েতে একটা নেই। আশ্চর্য।
80 জাড়েতে 80টা মানে হুজুর আপনি বলেছিলেন গতবার 1 মাসে 5 বাঁশ দেবে আল্লাহ, দেখে যান তামাশা, যেই জাড়ের থেকে 3টে বাঁশের থেকে 1টা বাঁশ নিয়ে গেছিলেন, ওই জাড়ে আল্লাহ পাক নতুন করে 5টা করলি দিয়ে সুন্দর 5টা বাঁশ দিয়েছে। আমার বিশ্বাস আল্লাহকে একদিনই যদি আল্লাহ 5 দেয়, তাহলে আমার 80 জাড়ে 5 40, 5 40, 400 বাঁশ হবে। ওর থেকে আপনাদের 80 দেওয়ার পরে তো আমার থাকবে আরো 320টা। আল্লাহরে দিলে আল্লাহ দেয়, আল্লাহ কেমন জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা, তবে ইয়াকিন রাখতে হবে। তবে ইয়াকিন আবার অনেক সময় আছে এই জায়গা যদি কই যে 10টা টাকা দিয়ে যান, দেশে 10 টাকা, যাওয়ার পথে রাস্তায় 100টা নোট একখান ফেলানো পাইছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করে ফেলাইছো, 10 টাকা দিয়েছে তুমি 100টা দিয়েই দিলে। ওই 100 টাকা নিলে কিন্তু খবর আছে, ওই 100 টাকা আবার পিছনে আরো 10 গুণ টেনে বের করে নিয়ে যাবে। রাস্তায় তুমি 10 টাকা পাইছো, ওই 10 টাকা পরের টাকা নিয়ে যাবা। তুমি যে ভ্যান চালাও, তোমার ভ্যানের মধ্যে ওই টাকা ঢুকে যাবে বন্ধু। আমি যাইতেছি ফুকরত থেকে বাড়ি, নতুন যখন বিশ্ব রোড হয়েছে একেবারে তেলের মতো, 2 মাইল দূর পর্যন্ত পানির মতো দেখা যায়। ভ্যান চালাইতেছে তখন প্যাডেল ভ্যান, এত জোরে চালাচ্ছে, আমি বললাম যে আস্তে চালা, হঠাৎ ব্রেক করা লাগবে কি এর জন্য? কই যে হুজুর কিচ্ছু না, এটা শিয়াল করতেও নাই, এর মধ্যে চালাবো না, চালাবো কবে? আর 4 বছর চালাতে পারি না, ওই রাস্তা বানাতে যাই তার কাজা আদায় হলো। এই কইতে কইতে ব্রেক করে ফেলাইছে, ব্রেক এমন জোরে করছে যে আমি পড়ি যার মতো। ও ব্রেক করে গাড়িও দাঁড়াই গেছে, লাভ দিয়ে পিছনের দিক দৌড়ে যাইয়ে রাস্তার পর সৌ দিয়ে এরকম দৌড়িয়ে পকেটে তুলছে, দৌড়িয়ে এবার ভ্যান ঠেলে, সে ভ্যানের সাথে সরে গেল। এক কদম নড়ি চালা, আরে হুজুর সর্বনা বসে ব্রেক ভাঙ্গি ভিতরে ঢুয়ে গেছে। এইরকম ব্রেক করলি আর না ভাঙ্গি পারে? তুই এইভাবে ব্রেক করলি বা কেন? পিছনের দল দিয়ে সৌ মারলি কেন? কয় না এই কি ধরলি কয় যে হুজুর দেখছি 10টা টাকা ফেলানো রয়েছে। চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবে, আমি নীতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে। কত টাকা লাগবে? তো 350 টাকা লাগবে। পরের টাকা 10 টাকা 10, 350 টাকা বেড়ে গেছে। হিসেব করে হাইসে উড়াই দিও না। 10 টাকা 5 টাকা দেখলি ধরবা না, কিন্তু 1000 টাকার নোট দেখলি সে সময় কুতুবগিরি মনে দেয় না, সে সময় সুফিগিরি মনে দেয় না। ধরিয়ে পকেটে এদিক ওদিক তাকায়, ধরিয়ে পকেটে। সাবধান, এগুলো হারাম, পরের মাল হারাম, পরের মাল। নিজেও ভালো হন, তাহলে সন্তানও ভালো হবে। আমার সামনে 1 কোটি টাকার বস্তা আমি রাতের বেলা ফেলানো পাবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমি 100% নিজের উপরে আত্মবিশ্বাসী। ওটা আমার না, আমি নেবো কেন? এভাবে গড়ে উঠছি, বড় হয়েছি। আমার ছোট্ট মেয়ে 5 বছর বয়স, আমার পাশের বাড়ি স্বাস্থ্য বাইরের বাড়ি, তার বাড়ির পাশে একটা আম গাছ আছে রাস্তার দিকে। এখন আমার রোডের বাড়ির ভিতরের দিক যাইতে এত সুন্দর একটা টলটলে আম, পাকা আম এই গাছেতে পাশে। আমার ওই ছোট মেয়ে ওই আমটা নিয়ে যাই ওর কাকিরে বলতেছে, কাকি এটা আপনাদের কাছে আম। ওর কাকি খুশিতে কান্দি দিয়েছে, আদিবা তুমি নিয়ে যাও মা। না, এটা আপনাদের কাছে আম। উনি না রাখবেই না, আর ও আনবে না, লাস্টে জালনার ভাগ দিয়ে ভিতরে ছেড়ে দিয়েছে। এটা লাভ লাগে, আমি নেবো কেন? অভ্যাস করেন বাচ্চাদেরকে। আর আপনার ছেলে মেয়ে কিছু আনতে পারলে, না তুই একা খাইস না, আমার একটু দিস, সুসর বেটা সুসর। কি আনসার কি খাইস? আর ওই খেয়ে ইবাদত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার হাসানা দাও। আল্লাহকে তোর হাতে আশা ধরাই দেব, হাসানা। মুরগির গোশ খাও কোন জায়গাতে, বউ মুরগি পালো কোন জায়গায়, শুনছো? টাকা দিছো? আসছিল ওই অমুককে মুরগি রান্নাঘরের দ্বারে, শেষে বাড়ি দিয়ে ফেলাই দিছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে গেছে, শেষ করতে গেলে এবার গেঞ্জাম লাগবে, লটি দিয়ে বিসমিল্লাহ করে বই দিয়ে এই খাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হারাম ছাড়ো, পরের মাঠে শাক তুলে এনে খাওয়ায়, তাই ভরিয়ে তাই খাইয়ে আতিনা ফিদ দুনিয়া হাসানা। ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করে, বুড়ো তোমার নামে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 2 লাখ টাকা দেয়। ওর নামে কি আসমানের থেকে অ্যাকাউন্ট আছে? বস্তা ভরে টাকা পাঠায়। টাকা পাই কোত্থেকে জিজ্ঞাসা করেছো? মোটা মোটা টাকা দিয়ে জমি রেখে দেশকে কিনে ফেলাই দিচ্ছ, কিন্তু ছেলে তো বেতন পায় 25,000 টাকা। এই 2 লাখ 3 লাখ 5 লাখ কোত্থেকে দেয়? জমি নিয়ে কবরে যাইতে পারবা না, তোমাকে সব রেখেই যেতে হবে।
পরকালের জন্য প্রস্তুতি নাও। ভালো করে মনে রাখেন, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান মোমেনকে আল্লাহ দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়। প্রমাণ হলো কি হলো না? যাকাতেও ধন বাড়ে, রোজায় অর্থ বাড়ে, হজেও অর্থ বাড়ে, নামাজে অর্থ বাড়ে, কুরআন তিলাওয়াতে সম্মান বাড়ে, কুরআন তিলাওয়াতে সম্মান বাড়ে। তাদের চেহারার ভিতরে আল্লাহর নূর চমকায়। প্রত্যেকটা ভালো কাজ, ইবাদত, বন্দেগীর প্রতিদান পরকালের চাইতে আল্লাহ দুনিয়ায় কম দেয় নাই। যারা দাড়ি রাখে না আর যারা দাড়ি রাখে, দুইজনের সম্মানের মধ্যে পার্থক্য আছে না? 35 বছর বয়স, দুইজনের 35 বছর। একজন দাড়ি রাখছে সুন্নতি দাড়ি, আর একজন দাড়ি কাইটা প্যান্ট শার্ট পরছে। দুইজন কোন জায়গায় যাবেন দেখবেন সম্মান কে বেশি পায়? যে 35 বছর এটা দাড়ি রাখে নাই, তার কাছে পোলা পান্ডা সরি দাঁড়া, পোলা পান্ডা সরি দাঁড়িয়ে দাঁড়িয়ালের কাছে কাকা আপনি চেয়ারে বসেন, অথচ দুইজন একই বয়সে। ঠিক না? ছোট ভাই আর বড় ভাই গেছে, ছোট ভাই দাড়িওয়ালা, বড় ভাই দাড়ি নাই। আমার চোখের সামনে গোপালগঞ্জ এক দোকানে দাড়ি না থাকলে তো একটু অল্প বয়সী দেখা যায়, ছোট ভাই দাড়ি রাখছে, বয়সী দেখা যাচ্ছে। দোকানদার ওই ছোট ভাইয়ের কয় চাচা আপনি চেয়ারে বসেন, আর বড় ভাইয়ের কয় একা সেটা দাঁড়াও। তাহলে ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে না নাই? শুধু আখিরাত না, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে। ঠিক না? জামা জুব্ব পরলে বয়সী দেখা যায়, সম্মান পাওয়া যায়। দাড়ি রাখলে বয়সী দেখা যায়, সম্মান পাওয়া যায়। ইবাদত করলে আল্লাহ পাক তার প্রতিদান দুনিয়ায় দেয়। মনে আছে কি কথা? হযরত ওমরের কথা ভুলে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এখন তো আমরা মুমিন হয়ে ইবাদতের প্রতিদান দুনিয়াও পাই, আখিরাতেও পাবো, কিন্তু আমরা কাফের থাকা কালে যে অনেক ভালো কাজ করছি, তার কি কোনো প্রতিদান আমরা পাবো না? তার কোনো প্রতিদান পাবো না। এবার নবী বলেন ওমর, এদিক নবী বলেন ওমর, কাফের থাকাকালে যে ভালো কাজ করেছো, আমার আল্লাহ শাকুর, আমার আল্লাহ শাকুর, আমার আল্লাহ শুকরগুজার। ওই ইবাদতের প্রতিদান দিতে তোমার কৃপণতা করে নাই, ওইটার প্রতিদান আল্লাহ নগদে দিয়েই দেছে। কাফের থাকাকালে যে ভালো কাজ করেছো, ওর প্রতিদান আল্লাহ দিয়েই দেছে, পেয়েই গেছো সেটা। হযরত ওমর বলে, হুজুর তার প্রতিদান কি বুঝতে পারি নাই। হুজুর বলেন, তার প্রতিদানে তুমি ঈমানের মতো নিয়ামত পাইছো। ওই ভালো কাজের বিনিময়ে ঈমান পাইছো। মনে আছে এর আগের টুকি? হিন্দু ভদ্রলোক 200 টাকা দিছে। ঠিক আছে? যত দূর যাই বাইতে বাইতে ঘোড়ার সাথে মিলে দিও। ভুলে চলে গেছে, পিছনের অবস্থা বক্তার সেই অবস্থা হবে না। হিন্দু ভদ্রলোক কইলেন, হুজুর আমি 200 টাকা দিলি। ওই লোক বলতেছে আমারে 200 টাকা দিছে হিন্দু, আমি হাতে নিয়ে ফেরত দিছি। হিন্দু ভদ্রলোক বললেন, তাহলে কি আমরা কোনো পুণ্যের কাজ করব না? আমি তো ওই 200 টাকা আনি নাই, হুজুর অন্যায় করেছিলেন, ন্যায় করেছি। আমি বললাম আপনি অন্যায় করেছেন। হিন্দু ভদ্রলোকের কাছ থেকে যাইয়া পরের দিন যে চাইবেন আবার, বাইরে আমি শুনিয়াছি উলামায়ে কেরামের কাছ থেকে তোমার টাকা নেওয়া যাবে, দেও, যদি সাহেব সে দেয় তাহলে নেবেন। এইরকম ধর্মীয় কোনো কাজের জন্য মুসলমানদের কাছে চাইবেন, হিন্দুদের কাছে চাবেন না। তবে হিন্দুরা যদি খুশি মনে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি খুশি মনে দেয় তাহলে নেবেন, তবে খ্রিস্টানদেরটা নেবেন না। খ্রিস্টানরা যত অনুদান করতেছে, ওদের অনুদানের পিছনে উদ্দেশ্য খারাপ, ওদের অনুদানের পিছনে উদ্দেশ্য খারাপ। আমাদের দেশে টুটকা টুটকা হিন্দু যারা আছে আশেপাশে, এরা আমাদের উদ্দেশ্য খারাপে দেয় না। ওরা আমাদেরকে কিনার জন্য টাকা দেয় না, ওরা টাকা দেয় পুণ্যের আশায়। ওরা টাকা দেয় পুণ্যের আশায়, ওরা তো সব বোঝে না, পুণ্য বোঝে। ওরা টাকা দেয় পুণ্যের আশায়। ওদের পুণ্যটা এমনও হতে পারে এই 200 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে হিদায়াত নসিব করে বসতে পারে। আর যদি টাকাটা না নেন, ও মনে করবে মুসলমানরা কত বড় হিংসুটে, আমাদের টাকা নিল না। মুসলমানদের প্রতি একটা ঘৃণা তৈরি হবে, আর কোনোদিন ওরা এই কথা আমাদের কথা শুনবে না। আর তার ওই 200 টাকা যদি আপনি নেন, হতে পারে আপনিও নেওয়ার সময় নিশ্চয় একটু খুশি হয়েছেন। 200 টাকা পেয়ে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ তুমি তারে বেহেশতে দাও, এক দরকার নাই, আল্লাহ তুমি তারে হিদায়াত দাও। কি বলবেন? কি বলবেন? আর হিদায়াত পেলে বেহেশতে পেয়ে গেল। হিদায়াত ছাড়া বেহেশতে হবে না, হিদায়াত ছাড়া বেহেশতে হবে না। ডাইরেক্ট তারা বেহেশতে পাঠায় দিতে গেলে বেহেশতে যাইতে পারবে না। ওর বেহেশতে যাইতে হলে হিদায়াত পাওয়া লাগবে। এজন্য আপনি তার জন্য হিদায়াতের দোয়া করবেন। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ বলেন। এদিক থেকে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ একটা উদাহরণ বলেন। একটা লোককে যদি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, সারা দুনিয়ার মালিক একজনকে বানায় দিয়েছে, তাহলে লোকটা কত বড় লোক?
এই লোকটার কাছে যদি কোনো ফকির যে বলে ভাই আল্লাহ আপনাকে অনেক দিছে, আমারে সামান্য একটু দেন। এবার বড় লোক যদি কয় না, আল্লাহ আমারে বিশাল দুনিয়ার মালিক বানাই দিছে, এতদিনের মালিক আমি ছিলাম, আমার পরাণ ভরে গেছে, এখন তোমারে অল্প একটু না, আমি গোটা দুনিয়া তোমারে দান করে দিলাম। বোঝেন নাই? সারা দুনিয়ার মালিক তো আমি। ফকির রে বললো যে পুরো দুনিয়া এখন তোমারে দিয়ে দিলাম, এখন মালিকানা তুমি, যাও আমার দিয়ে ভালো লাগতেছে দিয়ে দিলাম সব। তাহলে বিশাল দান হয়েছে না? ফকিরি কি দিয়েছে? এই লোকটা সম্পূর্ণ দুনিয়া ফকিরির নামে লিখে দেওয়ার পরে ফকিরি শুধু ওই লোকটাকে বলছে হাদাক আল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়েত দিক। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কে কারে বেশি দিছে? বড় লোক ফকির রে বেশি দিছে নাকি ফকির বড় লোক রে বেশি দিছে? ফকির বড় লোক রে বেশি দিছে। তাহলে তো বলাই লাগবে, একটু বুঝে করে বা কেন ফকির বড় লোক রে বেশি দিল? ওই বড় লোক যদি ফকিরের দোয়ায় হিদায়েত পাইয়া যায় তাহলে তার বিনিময় সে পাবে জান্নাত। এইরকম দুনিয়ার কোটি কোটি দুনিয়ার দাম বেশি না জান্নাতের অল্প একটুর দাম বেশি? জান্নাতের সামান্য একটুর দাম বেশি, কতক্ষণ? কাজেই সারা দুনিয়া যে দান করলো, ওই লোকটাকে যদি যে দান পাইলো সে যদি আল্লাহ আপনার হিদায়াত দিক, তাহলে ওই লোকটা এই লোকটারে বেশি দিল। হিন্দু ভদ্রলোক 200 টাকা দিয়েছে, আপনি তারে বলবেন হাদাক আল্লাহ, আল্লাহ তোমার হিদায়াত দিক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আল্লাহ তোমার ইহকাল পরকালে উত্তম জাযা উত্তম প্রতিদান দিক। আপনি দানের প্রতিশোধ দিয়ে ফেললেন, আর কোনো কিছু বাকি থাকলো না। এমন করে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, যদি উনি কেউ ফকির মিসকিনকে কিছু দিতেন